বাংলাদেশি স্টুডেন্ট ভার্সেস আমেরিকান স্টুডেন্ট, একই বয়স, একই 24 ঘন্টা, কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আর এই ডিফারেন্সটা শুরু হয় সকাল থেকেই। বাংলাদেশি স্টুডেন্ট সকাল 5টায় ঘুম থেকে উঠে, টেবিলের উপর টেক্সট বুকের বিশাল স্তূপ, আর প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পড়াশোনা। এরপর 6টা বাজে ইউনিফর্ম বের করে রেডি হয়ে নেয়, কিন্তু বের হওয়ার আগেই ব্যাকপ্যাক হয়ে যায় ভারী বইয়ে প্রায় 10 কেজি। কিন্তু দিনের চাপ তো এখনো শুরুই হয়নি। দিন শুরু হয় ভিড়ভাট্টা বাসে, জ্যামের মধ্যে লম্বা জার্নি করে স্কুলে গিয়ে। এরপর স্কুল শেষ হয়, কিন্তু দিন শেষ হয় না। শুরু হয় কোচিং ক্লাস, সন্ধ্যা গড়িয়ে রাত হয়, কিন্তু এরপরও পড়াশোনা চলতে থাকে। অবশেষে রেজাল্ট আসে 90%, কিন্তু প্যারেন্টসরা সেটা সেলিব্রেশন করা বাদ দিয়ে জিজ্ঞেস করে যে বাকি 10% গেল কই। এবার সেই একই 24 ঘন্টা দেখুন, তবে আমেরিকায়। একজন আমেরিকান স্টুডেন্টের সকাল শুরু হয় শান্তভাবে। মোস্ট অফ দি স্কুলে কোনো ফিক্সড ইউনিফর্ম নেই, তাই ক্যাজুয়াল টি-শার্ট, জিন্স, হুডি পরেই স্কুলে যাওয়া, আর ব্যাগের ভেতরে যায় একটা ল্যাপটপ আর ওয়াটার বটল। কিন্তু ডিফারেন্সটা শুধু ড্রেস আর ব্যাগে না, টোটাল স্কুলিংও আলাদা। ক্লাসে হয় ডিসকাশন, গ্রুপ প্রজেক্ট আর ক্রিয়েটিভিটি, আর অন্যদিকে ক্লাস শেষে স্পোর্টস, হবি আর নিজের লাইফ এক্সপ্লোর করার সময়। তারপর রেজাল্ট আসে 70%, আর প্যারেন্টস বলে গুড জব, আর তারপরে হাতে তুলে দেয় একটা গাড়ির চাবি। একদিকে প্রায়োরিটি মার্কস, আরেকদিকে মার্কসের সাথে লাইফের ব্যালেন্স। তাই এত কিছুর পর একটাই প্রশ্ন, যে আপনি হলে কোনটা বেছে নিতেন?